টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত এবং অনিবন্ধিত মোবাইল ফোনের ব্যবহার রোধ করতে আগামী 16 ডিসেম্বর থেকে এনআইআর ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে এই সময়ের পর দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনবিহীন, চুরি হওয়া বা অননুমোদিত আমদানি করা মোবাইল ফোনের ব্যবহার বন্ধ হয়ে যাবে। সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদে বিটিআরসি ভবনের সামনে আন্দোলনে নামেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এ সময় বিটিআরসি ভবন ঘেরাও করে আশেপাশের রাস্তা অবরোধ করে দিনব্যাপী অবস্থান নেয় তারা। তাদের যে ট্যাক্সের পরিমাণ, তাদের যে রেভিনিউ বছরে তার থেকেও 10 গুণ 20 গুণ, তাইলে ক্ষতি কই? আপনারা যদি কমায় দেন, দেশের যদি ভালো হয়, রাজস্ব খাত যদি উন্নতি হয়, সমস্যাটা কোন জায়গায়? আমরা এই রাস্তার মধ্যেই ঘুমাবো, থাকবো। আজকে তো আমরা এসেছি, কালকে আমার পরিবার, বাচ্চা কাচ্চা সব নিয়ে আসবো ইনশাল্লাহ। সারা বাংলাদেশের মোবাইল ব্যবসা অলরেডি বন্ধ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ আমরা ঘোষণা করে দিয়েছি। অন্যদিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্কুলিং পদ্ধতি বাতিলের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নেয় 5 কলেজের শিক্ষার্থীরা। দিনভর তাদের অবস্থানে বন্ধ হয়ে যায় শাহবাগ মোড়ের যান চলাচল। খুবই অস্বস্তিকর আর বিরক্তকর। আধা ঘন্টা ধরে এখানে দাঁড়ায় আছি। এভাবে মানুষকে তো হয়রানি করা ঠিক না। আমরা এই যে 2 ঘন্টা যাবত বসে রয়েছি। শরীয়তপুর থেকে আসছি ভাই, আসার পর ওনাদেরকে এত রিকোয়েস্ট করলাম, ওনারা যেতেই দিচ্ছে না ভাই। আন্দোলন হয়েছে রাজধানীর মহাখালীতেও। টেকনিক্যাল পদমর্যাদা, নিয়োগবিধি সংশোধন, পদোন্নতিতে গ্রেড বাড়ানো সহ 6 দফা বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তর প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। সারা বাংলাদেশ থেকে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, পার্বত্য অঞ্চল থেকে শুরু করে সারা বাংলাদেশ থেকে যখন এখানে এসে নবম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করতে সফলভাবে সক্ষম হচ্ছি, আমরা দিও আদায় করতেও সক্ষম হব ইনশাআল্লাহ। কর্মসূচির কারণে সারা দেশে তাদের কার্যক্রম বন্ধ থাকায় বিঘ্নিত হয়েছে টিকাদান কার্যক্রম। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।